আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি। সর্বশেষ নিয়োগ হয়েছিল 2023 সালে। এখন আবার 24 সাল পরে 25 সালে এসে তারা আবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং এখানে অনেকগুলো আসন শূন্য পদের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদেরকে এখানে নিয়োগ দেওয়া হবে। আপনারা সার্কুলারটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আর আমি বলে দেই আগেই, এখানে আপনাদের অ্যাপ্লাই করতে হলে bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসতে হবে। ওকে, তো আমাদের এখানে প্রথমে যে সিস্টেম অ্যানালিস্ট লাগবে একজন, যার হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন, মানে এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় না আপনাদেরকে বলা প্রয়োজনীয়। তারপর হচ্ছে প্রোগ্রামার একজন, তাও অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত। অনার্স হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এক্ষেত্রেও তাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় হতে অনার্স কমপ্লিট করে নিতে হবে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে। বৈজ্ঞানিক কর্মকর্তা, এইটার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রিতে অনার্স করতে হবে। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি, তারপরে হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশল, বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি, বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান, বৈজ্ঞানিক কর্মকর্তা আরও হচ্ছে গ্রেড 9। এই সব জবগুলো কিন্তু নবম গ্রেডের জব। সো নবম গ্রেডের জব তো বোঝাই যাচ্ছে যে সবগুলোই হচ্ছে স্নাতক দিয়েই অ্যাপ্লাই করতে হবে। সহকারী পরিচালক, অর্থ হিসাব, তারপর হচ্ছে প্রোটোকল কর্মকর্তা, আর হচ্ছে সহকারী এডিটর। আমরা এই সার্কুলারটা পড়ে যেটা বুঝলাম সেটা হচ্ছে 2023 সালে কিন্তু এইচএসসি পাস দিয়েও আবেদন করা গেছে। তখন কিন্তু অফিস সহকারী ছিল, কম্পিউটার ছিল। এবারে কিন্তু সব নবম গ্রেডের জব অফার আছে। সো আপনারা যারা নবম গ্রেডের জবের জন্য ইন্টারেস্টেড তারা এই সার্কুলারে আবেদন করবেন, ইনশাল্লাহ হয়ে যেতে পারে জব এখানে। এখন আসেন তাহলে আবেদনকারী বয়স 29/4/2025 তারিখ থেকে আপনার হচ্ছে যে ক্রমিক 1 এর ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর হতে হবে, আর ক্রমিক 2 এর জন্য সর্বোচ্চ 35 বছর, এবং 3 থেকে 8 নম্বর পর্যন্ত তাদের বয়স 18 থেকে 32 বছর হতে হবে সরকারি চাকরি বয়স নীতিমালা অনুযায়ী। এরপরে যদি এই বিষয়ে কোনো তথ্য জানতে চান তাহলে আপনাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইট www.bari.gov.bd-তেও ভিজিট করতে হবে। এখন আপনার এখানে কি কি জিনিস প্রয়োজন হবে। এখন যদি আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লিখিত পরীক্ষায় প্রবেশ করতে গেলে তখন আপনাকে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা সংক্রান্ত এই সব কিছুর যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সব সত্যায়িত কপি প্রয়োজন হবে, যা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা আপনার চারিত্রিক সনদপত্র লাগবে। সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত 2 কপি ছবি দুইটাও সত্যায়িত করে নিতে হবে। নিজ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন বা কাউন্সিলর, পৌরসভা, মেয়র থেকে জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র নিতে হবে। এনআইডি কার্ড অথবা জন্ম সনদের সত্যায়িত কপি। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণপত্র নিতে হবে। ক্ষুদ্র নির্দিষ্টদের আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র লাগবে। এরপরে আসেন আপনাদের অনলাইনে আবেদনের নিয়মাবলী নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনাদের bari.teletalk.com.bd-তে যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্রের জন্য ফি প্রদান শুরু হবে 24/7/2025 10টা থেকে, এবং শেষ তারিখ হচ্ছে 21/8/2025, মানে আগামী মাসের 21 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত এই আবেদন চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী, মানে আপনি আবেদনপত্র সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে মোবাইলের টেলিটক সিমের মাধ্যমে আপনাকে হচ্ছে পেমেন্ট কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেলের রাখতে হবে। স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল, এগুলো হচ্ছে আপলোড করতে হবে। ওকে, এসএমএস প্রেরণ কিভাবে করবেন। প্রথমে আপনি যখন অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তখন ওখানে আপনার হচ্ছে একটি
ইউজার আইডি পাবেন, যে ইউজার আইডিটা পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনি হচ্ছে প্রথমে যাবেন এসএমএসে, আপনার হচ্ছে টেলিটক সিমে টাকা নিয়ে নেবেন অবশ্যই। তো অ্যাপ্লিকেশন প্রথমে যে এসএমএস লিখবেন, এসএমএসে বাড়ি স্পেস লিখে ইউজার আইডি যেটা ছিল ওই ইউজার আইডিটা 16222 নাম্বারে আপনারা হচ্ছে সেন্ড করে দিবেন। এরপরে রিপ্লেতে আপনার কাছে একটা মেসেজ আসবে, সেই মেসেজে একটা পিন নাম্বার আসবে। তারপরে আপনি আবার সেমভাবে ওখানে আপনাকে শো করবে আপনি এত টাকা চার্জ করবে এইসব লেখা আসবে। তখন আপনি আবার ওই পিন ওই এসএমএসই রিপ্লাই করবেন, বাড়ি স্পেস ইএস লিখবেন, তারপর স্পেস দিয়ে ওখানে যে পিনটা থাকবে সেই পিনটা সেম 16222 নাম্বারে আপনি হচ্ছে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলেই তারা একটা কনফার্মেশন মেসেজ দিবে যেখানে আপনার ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। নেক্সট টাইম আপনি যখন তাদের ওয়েবসাইট থেকে আপনি যখন এডমিট কার্ড ডাউনলোড করবেন তখন এই ইউজার আইডি পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। আমরা অনেক সময় ভুলে যাই, মনে থাকে না, কিন্তু আপনার যখন এডমিট কার্ড আসে তখন আপনাকে আরেকবার নোটিফিকেশন দেওয়া হয়, তারা আপনাকে একটা মেসেজ দিবে, তখন ওই মেসেজে অবশ্য তাদের আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, কিন্তু তারপরেও আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণে রাখবেন। এটা থাকলে আপনার হচ্ছে আর কোনো অসুবিধা হবে না আপনার এডমিট ডাউনলোড করতে। ওকে, ধন্যবাদ। আমরা পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা অ্যানালাইজ করলাম। আপনারা যদি কেউ অনলাইনে আবেদন প্রসিডিউরটা দেখতে চান তাহলে আমাকে একটু কমেন্ট করবেন। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আবেদন প্রসিডিউরটা আমি আপনাদের জন্য আবার ভিডিও করে আপলোড করে দিব। কিভাবে মোবাইল দিয়ে করতে পারবেন, কিভাবে কম্পিউটার দিয়ে করতে পারবেন, সব কিছু আমি দেখাই দেব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপলোড করব। ধন্যবাদ সবাইকে।